পদত্যাগের পরও আজীবন যেসব সুযোগ সুবিধা পাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসভবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেও দেশের প্রচলিত আইন অনুযায়ী আমৃত্যু মাসিক অবসর ভাতা, চিকিৎসা প্রোটোকল সহ বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পাবেন 22তম এই সাবেক রাষ্ট্রপ্রধান। সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর একজন সাবেক রাষ্ট্রপতি কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং বঙ্গভবন ছাড়ার পর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে তার একটি চিত্র নিচে দেওয়া হলো। রাষ্ট্রপতির অবসর ভাতা, আনতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী কোনো ব্যক্তি কমপক্ষে 6 মাস রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে বা মেয়াদ শেষ হলে সর্বশেষ আহরিত মূল বেতনের 75% হারে আমৃত্যু মাসিক অবসর ভাতা পাবেন। দ্য প্রেসিডেন্টস রিমানিয়েশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট 1975 অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। সেই হিসেবে অবসর গ্রহণের পর মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতি মাসে 90,000 টাকা অবসর ভাতা পাবেন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি অবসর ভাতার পরিবর্তে এককালীন অর্থ বা আনতোষিক গ্রহণও করতে পারেন, তবে তার জন্য প্রাধিকার অর্জনের 1 মাসের মধ্যে লিখিত ইচ্ছা প্রকাশ করতে হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি অবসর ভাতা নেওয়া অবস্থায় মারা গেলে তার জীবিত স্ত্রী আমৃত্যুপ্রাপ্ত অবসর ভাতার 2/3 হারে মাসিক ভাতা পাওয়ার যোগ্য হবেন। অবসর ভাতার পাশাপাশি একজন সাবেক রাষ্ট্রপতি এবং তার পরিবারের জন্য বেশ কিছু প্রশাসনিক ও নাগরিক সুবিধার বিধানও রয়েছে। একজন ব্যক্তিগত সহকারী ও একজন সাহায্যকারী পাবেন। দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক বরাদ্দ দেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতি এবং তার স্ত্রী একজন পূর্ণমন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধাও পাবেন। সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনা খরচে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত বিল মওকুফের সুবিধা থাকবে। সাবেক রাষ্ট্রপতি ও তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট পাবেন। পাশাপাশি দেশের ভেতরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা খরচে অবস্থানের সুযোগ পাবেন। আইনে স্পষ্ট উল্লেখ আছে, কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতিতে সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্ত এসব সুযোগ সুবিধা বাতিল বলে গণ্য হবে। পদে থাকার শেষে রাষ্ট্রীয় সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য সুবিধা পাওয়া যায় এমন কোনো পদে পরবর্তীকালে দায়িত্ব পালন করলে, আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত কোনো অপরাধের দায়ে দণ্ডিত হলে, উচ্চ আদালত কর্তৃক তার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠানকে অসাংবিধানিক বা অবৈধ বলে ঘোষণা করা হলে। গতকাল শুক্রবার বিকেলে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও গুঞ্জন উঠলেও রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনে অবস্থান করছেন। পরীক্ষা নিরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়ায় তিনি সম্প্রতি কয়েকবার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রেস সচিব আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী আগামী 6 মাস মোহাম্মদ শাহাবুদ্দিন প্রয়োজনীয় প্রোটোকল সুবিধা পাবেন। আজ শনিবার বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে রোববারই তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের 1 নম্বরের নিজের ফ্ল্যাটে উঠবেন। পরবর্তীকালে তিনি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে দেশে কিংবা সিঙ্গাপুরে যেতে পারেন বলেও বঙ্গভবন সূত্রে জানা গেছে। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ সরকারের সময় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম চুপ্পু। সংবিধান নিয়ম অনুযায়ী 2028 সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল।